বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বুধবার ১৯ আগস্ট রংপুরে জেলার প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ মন্তব্য করেন। সেই সঙ্গে বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জাহেদুর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদেরও আসলে এইটার সাথে অ্যালাইন করতে হবে। আপনারা সরকারের স্থায়ী পার্ট, আমরা একসঙ্গে থাকবো না, কিন্তু আপনারা থাকবেন। আমরা থাকতেও পারি, জনগণ যদি আমাদেরকে অনেক বছর ক্ষমতায় রাখেন, কিন্তু সেটার সাথে ব্যাপার আছে। কিন্তু আফটার 5 years আমরা তো জনগণের সামনে যেতে হবে। সুতরাং আমরা কোন ক্ষেত্রে কী কী করেছি আমরা জনগণের কাছে সেটা বলবো, এবং সে বলার জন্য আপনাদের সাহায্য আমাদের লাগবে। এবং আপনাদের ওই যে বললাম যে দীর্ঘদিন এই ধরনের একটা সরকারের সাথে কথা ছিল, যেমনই হোক আগামীতে আমরা যদি পরাজিত হই গণতান্ত্রিকভাবে, আরেকটা দল ক্ষমতায় আসবে, তারও দেখবেন তার নিজস্ব কিছু চিন্তা আছে। তার মানে আপনাকে সরকার থেকে কোন ধরনের পলিসি, কোন ধরনের কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটার সাথে অ্যালাইন থাকতে হতো সিরিয়াসলি। আমি বলছি না আগে একেবারেই ছিল না, কিন্তু এই প্রবণতাটা এখন থেকে বেশি হবে। আমরা এক্সপেক্ট করি ভবিষ্যতের বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা থাকবে ঠিকঠাক মতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এবং সরকারগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে চায়, জনগণের কাছে তাকে রিপ্রেজেন্ট করতে চায়, কারণ তাকে 5 বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে। আমি সবচেয়ে খারাপটা বললাম, এর মানে কি আমাদের এমনি কোনো সদিচ্ছা নাই, ভোট ছাড়া মাথায় কিছু নাই? আমার কাছে মনে হয় আছে। এটুকু বলে শেষ করি। ইন্টারিমের সময় মাঝে মাঝে বলেছি, কবির সুমন, প্রথম সুমন চট্টোপাধ্যায় ছিলেন, ওনার একটা গান আছে এরকম, মানে হেলিকপ্টার নেতা আসছেন, একটু বিদ্রুপের গান। নেতা হেলিকপ্টারে আসছেন, আসার পরে রাস্তা ফাঁকা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো ওই গানটার শেষে একটা জায়গায় উনি বিদ্রুপ করে বলছেন যে ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন, নেতা দেখছেন। মানে বিদ্রুপ করছেন, নেতা মানুষের মুখ দেখে না, সে ওখানে একটা ব্যালট পেপার দেখে। আমি এই কথাটা বলতাম, ব্যালট পেপার হওয়াও কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা এতদিন ব্যালট পেপারও ছিলাম না। আমাদের চেহারায় ব্যালট পেপার যদি হাসিনা দেখতো, তাহলে এই দেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতো না। আমাদের চোখে ব্যালট পেপারও দেখে নেই। সো ন্যূনতম ব্যালট পেপার দেখা হচ্ছে, এটাও কিন্তু জনগণকে রক্ষা করে। আমি এটা বলতে চেয়েছি যে আমি তো একদিন ওর সামনে দাঁড়াবো, আমি কি করেছি, জিনিসপত্রের দাম আমি কত রেখেছি, বিদ্যুতের কি হয়েছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল। এইসব কথাবার্তা প্রবণতা নেই। তো এই জন্য বলছি, প্লিজ আপনারা আশা করি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন। এটা জনগণের নির্বাচিত একটা সরকার, খুবই বড় একটা বিজয় এই সরকারকে জনগণ দিয়েছে, দায়িত্বে পাঠিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই, এবং ইউ আর এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস জার্নি। আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পাবো। থ্যাংক ইউ।